হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 32, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স। অধ্যায় 32, রাজ্যমন্ত্রী কাউন্সিল। As the Constitution of India provides for a parliamentary system of government in the states on the union pattern, the Council of Ministers headed by the Chief Minister is the real executive authority in the politico-administrative system of a state. The Council of Ministers in the states is constituted and function in the same way as the Council of Ministers at the center. যেহেতু ভারতের সংবিধান ইউনিয়ন প্যাটার্নে রাজ্যগুলিতে সংসদীয় সরকারের ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীদের কাউন্সিল একটি রাজ্যের রাজনীতি প্রশাসনিক ব্যবস্থার প্রকৃত নির্বাহী কর্তৃপক্ষ। রাজ্যের মন্ত্রীদের কাউন্সিলটি কেন্দ্রে মন্ত্রীদের কাউন্সিলের মতো একইভাবে গঠন ও কার্য সম্পাদন করা হয়। The principles of parliamentary system of government are not detailed in the Constitution, but two articles 163 and 164 deal with them in a broad, sketchy and general manner. Article 163 deals with the status of the Council of Ministers, while Article 164 deals with the appointment, tenure, responsibility, qualifications, oath and salaries and allowances of the ministers. সংসদীয় সরকার ব্যবস্থার নীতিগুলি সংবিধানে বিশদ নয়, তবে দুটি নিবন্ধ 163 এবং 164 তাদের সাথে বিস্তৃত, স্কেচি এবং সাধারণ পদ্ধতিতে ডিল করে। অনুচ্ছেদ 163 মন্ত্রীদের কাউন্সিলের স্থিতি নিয়ে কাজ করে, যখন অনুচ্ছেদ 164 নিয়োগ, মেয়াদ, দায়িত্ব, যোগ্যতা, শপথ ও বেতন এবং মন্ত্রীদের ভাতা নিয়ে কাজ করে। কনস্টিটিউশনাল প্রভিশনস, সাংবিধানিক বিধান। আর্টিকেল 163 কাউন্সিল অফ মিনিস্টার্স টু এইড অ্যান্ড অ্যাডভাইজ গভর্নর। গভর্নরকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীদের 163 অনুচ্ছেদে There shall be a council of ministers with the chief minister as the head to aid and advise the governor in the exercise of his functions, except insofar as he is required to exercise his functions in his discretion. মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীদের একটি কাউন্সিল থাকবেন। প্রধান হিসাবে গভর্নরকে তার কার্যকারিতা প্রয়োগের ক্ষেত্রে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য, যতক্ষণ না তাকে তার বিবেচনার ভিত্তিতে তার কাজগুলি প্রয়োগ করতে হবে। 2. If any question arises whether a matter falls within the governor's discretion or not, decision of the governor shall be final, and the validity of anything done by the governor shall not be called in question on the ground that he ought or ought not to have acted in his discretion. যদি কোনো প্রশ্নই উত্থাপিত হয় যে কোনো বিষয়ে গভর্নরের বিবেচনার মধ্যে পড়ে কিনা, তবে গভর্নরের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, এবং গভর্নর কর্তৃক যে কোনো কিছুর বৈধতা এই ভিত্তিতে প্রশ্নে ডাকা হবে না যে তার উচিত ছিল না বা করা উচিত নয় তার বিবেচনার ভিত্তিতে অভিনয় করেছেন। 3. The advice tendered by ministers to the governor shall not be inquired into in any court. গভর্নরকে মন্ত্রীদের দ্বারা নির্দেশিত পরামর্শ কোনো আদালতে তদন্ত করা হবে না। আর্টিকেল 164 আদার প্রভিশনস অ্যাজ টু মিনিস্টার্স। অনুচ্ছেদ 164 মন্ত্রীদের হিসাবে অন্যান্য বিধান। The chief minister shall be appointed by the governor and the other ministers shall be appointed by the governor on the advice of the chief minister. However, in the states of Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh and Orissa, there shall be a minister in charge of tribal welfare who may in addition be in charge of the welfare of the scheduled castes and backward classes or any other work. The state of Bihar was excluded from this provision by the 94th Amendment Act of 2006. মুখ্যমন্ত্রী কর্তৃক মুখ্যমন্ত্রী নিয়োগ দেবেন এবং অন্যান্য মন্ত্রীদের মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল কর্তৃক নিযুক্ত করা হবে। তবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং ওড়িশা রাজ্যে উপজাতি কল্যাণের দায়িত্বে থাকা একজন মন্ত্রী থাকবেন, যারা তফসিলি বর্ণ ও পশ্চাৎপদ শ্রেণী বা অন্য কোনো কাজের কল্যাণের দায়িত্বে থাকতে পারে। বিহার রাজ্যটিকে 2006 সালের 94তম সংশোধনী আইন দ্বারা এই বিধান থেকে বাদ দেওয়া হয়েছিল। 2. The total number of ministers, including the
Chief Minister in the Council of Ministers in a state shall not exceed 15% of the total strength of the Legislative Assembly of that state. But the number of ministers, including the Chief Minister, in a state shall not be less than 12. This provision was added by the Laxmikant Amendment Act of 2003. একটি রাজ্যে মন্ত্রীদের কাউন্সিলে মুখ্যমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা সেই রাজ্যের আইনসভার মোট শক্তির 15%-এর বেশি হবে না। তবে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীর সংখ্যা একটি রাজ্যে 12-এর চেয়ে কম হবে না। এই বিধানটি 2003 সালের 91তম সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল। 3. A member of either house of state legislature belonging to any political party who is disqualified on the ground of defection shall also be disqualified to be appointed as a minister. This provision was also added by the Laxmikant Amendment Act of 2003. যে কোনো রাজনৈতিক দলেরই হাউস অফ স্টেট আইনসভার সদস্যকে যে কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত রয়েছে যারা পদত্যাগের ভিত্তিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে তাকে মন্ত্রী হিসাবে নিয়োগের জন্য অযোগ্য ঘোষণা করা হবে। এই বিধানটি 2003-এর 91তম সংশোধনী আইন দ্বারাও যুক্ত করা হয়েছিল। 4. The ministers shall hold office during the pleasure of the governor. গভর্নরের সন্তুষ্টির সময় মন্ত্রীরা দায়িত্ব পালন করবেন। 5. The Council of Ministers shall be collectively responsible to the State Legislative Assembly. মন্ত্রিপরিষদের কাউন্সিল সম্মিলিতভাবে রাজ্য বিধানসভার জন্য দায়বদ্ধ থাকবেন। কেউ 6. The governor shall administer the oaths of office and secrecy to a minister. গভর্নর অফিসের শপথ এবং একজন মন্ত্রীর কাছে গোপনীয়তা পরিচালনা করবেন। 7. A minister who is not a member of the state legislature for any period of 6 consecutive months shall cease to be a minister. একজন মন্ত্রী যিনি টানা 6 মাসের জন্য রাজ্য আইনসভার সদস্য নন তিনি মন্ত্রী হওয়া বন্ধ করবেন। The salaries and allowances of ministers shall be determined by the state legislature. মন্ত্রীদের বেতন ও ভাতা রাজ্য আইনসভা দ্বারা নির্ধারিত হবে। আর্টিকেল 166 কন্ডাক্ট অফ বিজনেস অফ দি গভর্নমেন্ট অফ এ স্টেট। অনুচ্ছেদ 166 একটি রাষ্ট্রের সরকারের ব্যবসায়ের পরিকল্পনা। All executive action of the government of a state shall be expressed to be taken in the name of the governor. রাজ্য সরকারের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ গভর্নরের নামে গ্রহণের জন্য প্রকাশ করা হবে। 2. Orders and other instruments made and executed in the name of the governor shall be authenticated in such manner as may be specified in rules to be made by the governor. গভর্নরের নামে তৈরি ও মৃত্যুদণ্ড কার্যকর করা ও অন্যান্য যন্ত্রপাতিগুলি গভর্নর কর্তৃক প্রদত্ত বিধি অনুসারে নির্দিষ্ট করা যেতে পারে এমনভাবে প্রমাণীকরণ করা হবে। Further, the validity of an order or instrument which is so authenticated shall not be called in question on the ground that it is not an order or instrument made or executed by the governor. তদ্ব্যতীত কোনো আদেশ বা যন্ত্রের বৈধতা যা এতটা প্রমাণিত হয় তা স্থলটিতে প্রশ্নে ডাকা হবে না যে এটি গভর্নর কর্তৃক তৈরি বা সম্পাদিত কোনো আদেশ বা উপকরণ নয়। 3. The governor shall make rules for the more convenient transaction of the business of the government of the state and for the allocation among ministers of the said business insofar as it is not business with respect to which the governor is required to act in his discretion. গভর্নর রাজ্য সরকারের ব্যবসায়ের আরও সুবিধাজনক লেনদেনের জন্য এবং উক্ত ব্যবসায়ের মন্ত্রীদের মধ্যে বরাদ্দের জন্য নিয়ম তৈরি করবেন যতক্ষণ পর্যন্ত এটি ব্যবসায় নয় যার ক্ষেত্রে গভর্নরকে কাজ করার প্রয়োজন হয় তার বিবেচনার ভিত্তিতে। আর্টিকেল 167 ডিউটিস অফ চিফ মিনিস্টার। অনুচ্ছেদ 167 মুখ্যমন্ত্রীর দায়িত্ব। ইট শল বি দি ডিউটি অফ দি চিফ মিনিস্টার অফ ইচ স্টেট। এটি প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব হবে। 1. To communicate to the governor of the state all decisions of the council of ministers relating to the administration of the affairs of the state and proposals for legislation. রাজ্যের গভর্নরের সাথে যোগাযোগ করা রাষ্ট্রের বিষয়গুলির প্রশাসনের সাথে সম্পর্কিত মন্ত্রীদের কাউন্সিলের সমস্ত সিদ্ধান্ত এবং আইন সম্পর্কিত প্রস্তাবনা। 2. To furnish such information relating to the administration of the affairs of the state and proposals for legislation as the governor may call for.
রাষ্ট্রের বিষয়গুলির প্রশাসনের সাথে সম্পর্কিত এ জাতীয় তথ্য সরবরাহ করা এবং আইন সংক্রান্ত প্রস্তাবগুলি যেমন গভর্নর আহ্বান করতে পারেন। 3. If the governor so requires to submit for the consideration of the Council of Ministers any matter on which a decision has been taken by a minister but which has not been considered by the Council. যদি গভর্নরের প্রয়োজন হয় তবে মন্ত্রীর কাউন্সিলের বিবেচনার জন্য জমা দেওয়ার জন্য যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কোনো মন্ত্রীর দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যা কাউন্সিল কর্তৃক বিবেচনা করা হয়নি। আর্টিকেল 177 রাইটস অফ মিনিস্টার্স অ্যাজ রেসপেক্টস দি হাউজেস। অনুচ্ছেদ 177 মন্ত্রীদের অধিকার হিসাবে। ঘর এভরি মিনিস্টার শল হ্যাভ দি রাইট টু স্পিক অ্যান্ড টেক পার্ট ইন দি প্রসিডিংস অফ দি অ্যাসেম্বলি অ্যান্ড অলসো দি কাউন্সিল হোয়ার ইট এক্সিস্টস অ্যান্ড এনি কমিটি অফ দি স্টেট লেজিসলেচার অফ হুইচ হি মে বি নামেড এ মেম্বার, বাট হি শল নট বি এন্টাইটেলড টু ভোট। প্রত্যেক মন্ত্রীর কাছে বক্তব্য দেওয়ার এবং বিধানসভার কার্যক্রমে অংশ নেওয়ার অধিকার থাকবে এবং কাউন্সিল যেখানে এটি বিদ্যমান এবং রাজ্য আইনসভায় যে কোনো কমিটি তাকে সদস্য হিসাবে নামকরণ করা যেতে পারে, তবে তিনি ভোট দেওয়ার অধিকারী হবেন না। নেচার অফ অ্যাডভিস বাই মিনিস্টার্স। মন্ত্রীদের দ্বারা পরামর্শের প্রকৃতি। আর্টিকেল 163 provides for a council of ministers with the chief minister at the head to aid and advise the governor in the exercise of his functions except the discretionary ones. If any question arises whether a matter falls within the governor's discretion or not, the decision of the governor is final and the validity of anything done by him cannot be called in question on the ground that he ought or ought not to have acted in his discretion. Further, the nature of advice tendered by ministers to the governor cannot be inquired by any court. This provision emphasizes the intimate and the confidential relationship between the governor and the ministers. 133 অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীদের একটি কাউন্সিলকে গভর্নরকে বিচক্ষণতা ব্যতীত তার কার্যাদি প্রয়োগের ক্ষেত্রে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য সরবরাহ করা হয়েছে। যদি কোনো প্রশ্নই উত্থাপিত হয় যে কোনো বিষয়ে গভর্নরের বিবেচনার মধ্যে পড়ে কিনা, তবে গভর্নরের সিদ্ধান্ত চূড়ান্ত এবং তার দ্বারা যে কোনো কিছুর বৈধতা এই ভিত্তিতে প্রশ্ন করা যায় না যে তার বিবেচনার ভিত্তিতে তার কাজ করা উচিত ছিল না বা করা উচিত নয়। তদুপরি, গভর্নরকে মন্ত্রীদের দ্বারা নির্দেশিত পরামর্শের প্রকৃতি কোনো আদালত দ্বারা অনুসন্ধান করা যায় না। এই বিধানটি গভর্নর এবং মন্ত্রীদের মধ্যে অন্তরঙ্গ এবং গোপনীয় সম্পর্কের উপর জোর দেয়। In 1971, the Supreme Court ruled that a council of ministers must always exist to advise the governor, even after the dissolution of the state legislative assembly or resignation of a council of ministers. Hence, the existing ministry may continue in the office until its successor assumes charge. Again in 1974, the court clarified that except in spheres where the governor is to act in his discretion, the governor has to act on the aid and advice of the council of ministers in the exercise of his powers and functions. 1971 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে রাজ্য আইনসভা বিধানসভা বিচ্ছিন্ন বা মন্ত্রীদের পদত্যাগের পরেও গভর্নরকে পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রীদের একটি কাউন্সিল সর্বদা উপস্থিত থাকতে হবে। সুতরাং, বিদ্যমান মন্ত্রক অফিসে অব্যাহত থাকতে পারে যতক্ষণ না এর উত্তরসূরি চার্জ গ্রহণ করে। আবার 1974 সালে আদালত স্পষ্ট করে জানিয়েছিল যে গভর্নর যেখানে তার বিবেচনার ভিত্তিতে কাজ করবেন সেখানে বাদে গভর্নরকে তার ক্ষমতা ও কার্যকারিতা প্রয়োগের ক্ষেত্রে মন্ত্রীদের কাউন্সিলের সহায়তা ও পরামর্শের বিষয়ে কাজ করতে হবে। He is not required to act personally without the aid and advice of the Council of Ministers or against the aid and advice of the Council of Ministers. Wherever the Constitution requires the satisfaction of the governor, the satisfaction is not the personal satisfaction of the governor but it is the satisfaction of the Council of Ministers. মন্ত্রীদের কাউন্সিলের সহায়তা ও পরামর্শ ব্যতীত বা মন্ত্রীদের কাউন্সিলের সহায়তা ও পরামর্শের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কাজ করার প্রয়োজন নেই। সংবিধানের যেখানেই গভর্নরের সন্তুষ্টি প্রয়োজন, তৃপ্তি গভর্নরের ব্যক্তিগত সন্তুষ্টি নয় তবে এটি মন্ত্রীর কাউন্সিলের সন্তুষ্টি। অ্যাপয়েন্টমেন্ট অফ মিনিস্টার্স। মন্ত্রীদের নিয়োগ। দি চিফ মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দি গভর্নর।
The other ministers are appointed by the governor on the advice of the chief minister. This means that the governor can appoint only those persons as ministers who are recommended by the chief minister. মুখ্যমন্ত্রী কর্তৃক নিযুক্ত হন। অন্যান্য মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন। এর অর্থ হল যে গভর্নর কেবল সেই ব্যক্তিদেরই মুখ্যমন্ত্রী দ্বারা সুপারিশ করা মন্ত্রীদের হিসাবে নিয়োগ করতে পারেন। But there should be a tribal welfare minister in Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh and Orissa. Originally, this provision was applicable to Bihar, Madhya Pradesh and Orissa. তবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং ওড়িশায় একজন উপজাতি কল্যাণ মন্ত্রী থাকতে হবে। মূলত এই বিধানটি বিহার, মধ্যপ্রদেশ এবং ওড়িশার জন্য প্রযোজ্য ছিল। The 94th Amendment Act of 2006 freed Bihar from the obligation of having a tribal welfare minister as there are no scheduled area in Bihar now and the fraction of population of the scheduled tribes is very small. The same amendment also extended the above provision to the newly formed states of Chhattisgarh and Jharkhand. 2006 সালের 99তম সংশোধনী আইন বিহারকে উপজাতি কল্যাণ মন্ত্রী থাকার বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়েছে কারণ বিহারে এখন নির্ধারিত অঞ্চল নেই এবং তফসিলি উপজাতির জনসংখ্যার ভগ্নাংশ খুব কম। একই সংশোধনীটি ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের নবগঠিত রাজ্যগুলিতেও উপরোক্ত বিধানকে প্রসারিত করেছিল। Usually, the members of the state legislature, either the Legislative Assembly or the Legislative Council, are appointed as ministers. A person who is not a member of either house of the state legislature can also be appointed as a minister. But, within 6 months, he must become a member either by election or by nomination of either house of the state legislature, otherwise, he ceases to be a minister. সাধারণত রাজ্য আইনসভার সদস্যদের আইনসভা বা আইনসভা কাউন্সিল মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। যে ব্যক্তি রাজ্য আইনসভার কোনো হাউসের সদস্য নন তাকেও মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। তবে 6 মাসের মধ্যে তাকে অবশ্যই রাজ্য আইনসভার কোনো হাউসের সদস্য নির্বাচন দ্বারা বা মনোনীত করে হতে হবে, অন্যথায় তিনি মন্ত্রী হওয়া বন্ধ করে দিয়েছেন। A minister who is a member of one house of the state legislature has the right to speak and to take part in the proceedings of the other house. But, he can vote only in the house of which he is a member. রাজ্য আইনসভার এক বাড়ির সদস্য যিনি একজন মন্ত্রীর কথা বলার এবং অন্য বাড়ির কার্যক্রমে অংশ নেওয়ার অধিকার রয়েছে। তবে তিনি কেবলমাত্র সেই বাড়িতেই ভোট দিতে পারেন যার সদস্য তিনি। Oath and salary of ministers. শপথ ও মন্ত্রীদের বেতন। Before a minister enters upon his office, the governor administers to him the oaths of office and secrecy. In his oath of office, the minister swears. কোনো মন্ত্রী তার অফিসে প্রবেশের আগে গভর্নর তাকে অফিস এবং গোপনীয়তার শপথ গ্রহণ করেন। তার শপথ গ্রহণে মন্ত্রী শপথ করেছেন। 1. To bear true faith and allegiance to the Constitution of India. ভারতের সংবিধানের প্রতি সত্য বিশ্বাস এবং আনুগত্য সহ্য করা। 2. To uphold the sovereignty and integrity of India. ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা সমর্থন করা। 3. To faithfully and conscientiously discharge the duties of his office, and বিশ্বস্ত ও আন্তরিকতার সাথে তার অফিসের দায়িত্বগুলি শ্রাপ করা এবং 4. To write to all manner of people in accordance with the Constitution and the law, without fear or favor, affection or ill will. সংবিধান এবং আইন অনুসারে সমস্ত ধরনের লোকের কাছে ভয় বা অনুগ্রহ, স্নেহ বা খারাপ ইচ্ছা ছাড়াই অধিকার করা। In his oath of secrecy, the minister swears that he will not directly or indirectly communicate or reveal to any person any matter that is brought under his consideration or becomes known to him as a state minister except as may be required for the due discharge of his duties as such minister. তার গোপনীয়তার শপথের ক্ষেত্রে মন্ত্রী শপথ করেছেন যে তিনি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ বা প্রকাশ করবেন না যে কোনো বিষয় যা তার বিবেচনায় আনা হয়েছে বা তাকে রাজ্যমন্ত্রী হিসাবে পরিচিত হয়ে উঠবেন না ব্যতীত বকেয়া প্রয়োজন ব্যতীত। এই জাতীয় মন্ত্রীর দায়িত্ব পালনের The salaries and allowances of ministers are determined by the state legislature from time to time.
A minister gets the salary and allowances which are payable to a member of the state legislature. Additionally, he gets a sumptuary allowance, according to his rank, free accommodation, travelling allowance, medical facilities, etc. মন্ত্রীদের বেতন এবং ভাতা সময়ে সময়ে রাজ্য আইনসভা দ্বারা নির্ধারিত হয়। একজন মন্ত্রী বেতন এবং ভাতা পান যা রাজ্য আইনসভার কোনো সদস্যের জন্য প্রদানযোগ্য। অধিকন্তু, তিনি একটি সটুর ভাতা, তার পদমর্যাদা অনুসারে, বিনামূল্যে আবাসন, ভ্রমণ ভাতা, চিকিৎসা সুবিধা ইত্যাদি পান। রেসপন্সিবিলিটি অফ মিনিস্টার্স। মন্ত্রীদের দায়িত্ব। কলেকটিভ রেসপন্সিবিলিটি। সম্মিলিত দায়িত্ব। The fundamental principle underlying the working of parliamentary system of government is the principle of collective responsibility. সরকারের সংসদীয় ব্যবস্থার কাজকে অন্তর্নিহিত মৌলিক নীতি ল সম্মিলিত দায়িত্বের নীতি। আর্টিকেল 164 clearly states that the Council of Ministers is collectively responsible to the Legislative Assembly of the state. This means that all the ministers on joint responsibility to the Legislative Assembly for all their acts of omission and commission. They work as a team and swim or sink together. When the Legislative Assembly passes a no confidence motion against the Council of Ministers, all the ministers have to resign, including those ministers who are from the Legislative Council. 164 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে মন্ত্রীদের কাউন্সিল সম্মিলিতভাবে রাজ্যের বিধানসভায় দায়বদ্ধ। এর অর্থ সমস্ত মন্ত্রীরা আইনসভা তাদের বাদ দেওয়া এবং কমিশনের সমস্ত কাজের জন্য যৌথ দায়িত্বের মালিক। তারা একটি দল হিসাবে কাজ করে এবং একসাথে সাঁতার বা ডুবে যায়। যখন আইনসভা মন্ত্রীদের কাউন্সিলের বিরুদ্ধে অনর্থক প্রস্তাবটি পাশ করে, তখন সমস্ত মন্ত্রীদের আইনসভা কাউন্সিলের যারা মন্ত্রীদের সহ পদত্যাগ করতে হয়। Alternatively, the Council of Ministers can advise the governor to dissolve the Legislative Assembly on the ground that the House does not represent the views of the electorate faithfully and call for fresh elections. The governor may not oblige the Council of Ministers which has lost the confidence of the Legislative Assembly. বিকল্পভাবে, মন্ত্রিপরিষদের কাউন্সিল গভর্নরকে আইনসভাগুলি এই ভিত্তিতে দ্রবীভূত করার জন্য পরামর্শ দিতে পারে যে হাউসটি ভোটারদের দৃষ্টিভঙ্গি বিশ্বস্ততার সাথে প্রতিনিধিত্ব করে না এবং নতুন নির্বাচনের আহ্বান জানায়। গভর্নর মন্ত্রীদের কাউন্সিলকে বাধ্য করতে পারবেন না যা বিধানসভার আত্মবিশ্বাস হারিয়েছে। The principle of collective responsibility also means that the cabinet decisions bind all cabinet ministers and other ministers even if they differed in the cabinet meeting. It is the duty of every minister to stand by the cabinet decisions and support them both within and outside the state legislature. If any minister disagrees with a cabinet decision and is not prepared to defend it, he must resign. Several ministers have resigned in the past owing to their difference with the cabinet. সম্মিলিত দায়িত্বের মূলনীতিটির অর্থ এইও যে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তগুলি মন্ত্রিপরিষদের সভায় স্থগিত হলেও সমস্ত মন্ত্রিপরিষদ মন্ত্রীদের এবং অন্যান্য মন্ত্রীদের আবদ্ধ করে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের পাশে দাঁড়ানো এবং রাজ্য আইনসভার অভ্যন্তরে এবং বাইরে উভয়ই তাদের সমর্থন করা প্রতিটি মন্ত্রীর কর্তব্য। যদি কোনো মন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে একমত না হন এবং এটি রক্ষার জন্য প্রস্তুত না হন তবে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। মন্ত্রিপরিষদের সাথে তাদের পার্থক্যের কারণে বেশ কয়েকজন মন্ত্রী অতীতে পদত্যাগ করেছেন। ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। স্বতন্ত্র দায়িত্ব। আর্টিকেল 164 also contains the principle of individual responsibility. It states that the ministers hold office during the pleasure of the governor. This means that the governor can remove a minister at a time when the Council of Ministers enjoy the confidence of the Legislative Assembly. অনুচ্ছেদ 164 পৃথক দায়বদ্ধতার নীতিও রয়েছে। এতে বলা হয়েছে যে গভর্নরের সন্তুষ্টির সময় মন্ত্রীরা পদে অধিষ্ঠিত হন। এর অর্থ হল যে গভর্নর এমন এক সময়ে একজন মন্ত্রীকে অপসারণ করতে পারেন যখন মন্ত্রিপরিষদ আইনসভাগুলির আত্মবিশ্বাস উপভোগ করেন। But the governor can remove a minister only on the advice of the chief minister. In case of difference of opinion or dissatisfaction with the performance of a minister, the chief minister can ask him to resign or advise the governor to dismiss him.
By exercising this power, the Chief Minister can ensure the realization of the rule of collective responsibility. তবে রাজ্যপাল কেবল মুখ্যমন্ত্রীর পরামর্শে একজন মন্ত্রীকে অপসারণ করতে পারেন। কোনো মন্ত্রীর পারফরমেন্সের সাথে মতামতের পার্থক্য বা অসন্তুষ্টির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে তাকে বরখাস্ত করার জন্য পদত্যাগ বা পরামর্শ দিতে বলতে পারেন। এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সম্মিলিত দায়িত্বের শাসনের উপলব্ধি নিশ্চিত করতে পারেন। নো লিগাল রেসপন্সিবিলিটি, কোনো আইনি দায়িত্ব নেই। As at the center, there is no provision in the Constitution for the system of legal responsibility of the minister in the states. It is not required that an order of the governor for a public act should be countersigned by a minister. Moreover, the courts are barred from inquiring into the nature of advice rendered by the ministers to the governor. কেন্দ্রে যেমন রাজ্যে মন্ত্রীর আইনি দায়িত্ব ব্যবস্থাপনার সংবিধানে কোনো বিধান নেই। কোনো জনসাধারণের আইনের জন্য গভর্নরের আদেশের কোনো মন্ত্রীর দ্বারা কাউন্টার সাইন করা উচিত বলে প্রয়োজন হয় না। তদুপরি আদালতকে মন্ত্রীদের দ্বারা গভর্নরকে দেওয়া পরামর্শের প্রকৃতি অনুসন্ধান করতে বাধা দেওয়া হয়। কম্পোজিশন অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স, মন্ত্রিপরিষদের রচনা। The Constitution does not specify the size of the State Council of Ministers or the ranking of ministers. They are determined by the Chief Minister according to the exigencies of the time and requirements of the situation. সংবিধান রাজ্যমন্ত্রীর কাউন্সিলের আকার বা মন্ত্রীদের র্যাঙ্কিং নির্দিষ্ট করে না। তারা পরিস্থিতির সময় ও প্রয়োজনীয়তা অনুসারে মুখ্যমন্ত্রী দ্বারা নির্ধারিত হয়। Like at the center, in the states too, the Council of Ministers consists of three categories of ministers, namely, cabinet ministers, ministers of state, and deputy ministers. The difference between them lies in their respective ranks, emoluments, and political importance. At the top of all these ministers stands the Chief Minister, supreme governing authority in the state. কেন্দ্রের মতো রাজ্যেও মন্ত্রিপরিষদের কাউন্সিল তিনটি বিভাগের মন্ত্রী, যেমন মন্ত্রিপরিষদ মন্ত্রী, রাজ্য মন্ত্রী এবং উপমন্ত্রী নিয়ে গঠিত। তাদের মধ্যে পার্থক্য তাদের নিজ নিজ পদ, ইমলিউমেন্ট এবং রাজনৈতিক গুরুত্বের মধ্যে রয়েছে। এই সমস্ত মন্ত্রীর শীর্ষে রাজ্যে মুখ্যমন্ত্রী পরামর্শ পরিচালিত কর্তৃপক্ষের পক্ষে দাঁড়িয়ে আছেন। The cabinet ministers head the important departments of the state government like home, education, finance, agriculture and so forth. They are members of the cabinet, attend its meetings and play an important role in deciding policies. Thus, their responsibilities extend over the entire gamut of state government. মন্ত্রিপরিষদের মন্ত্রীরা বাড়ি, শিক্ষা, অর্থ, কৃষি এবং আরও অনেক কিছুর মতো রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ বিভাগগুলির প্রধান। তারা মন্ত্রিপরিষদের সদস্য, এর সভাগুলিতে অংশ নেয় এবং নীতিমালা সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং তাদের দায়িত্বগুলি রাজ্য সরকারের পুরো গামুটে প্রসারিত। The ministers of state can either be given independent charge of departments or can be attached to cabinet ministers. However, they are not members of the cabinet and do not attend the cabinet meetings unless specially invited when something related to their departments are considered by the cabinet. রাজ্যমন্ত্রীদের হয় বিভাগের স্বতন্ত্র চার্জ দেওয়া যেতে পারে বা মন্ত্রিপরিষদের মন্ত্রীদের সাথে যুক্ত হতে পারে। তবে তারা মন্ত্রিপরিষদের সদস্য নয় এবং মন্ত্রিসভা সভায় অংশ নেন না যদি না তাদের বিভাগের সাথে সম্পর্কিত কিছু মন্ত্রিসভা দ্বারা বিবেচনা করা হয় তখন বিশেষভাবে আমন্ত্রিত হয়। নেক্সট ইন র্যাঙ্ক আর দি ডেপুটি মিনিস্টার্স। দে আর নট গিভেন ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ ডিপার্টমেন্টস। They are attached to the cabinet ministers and assist them in their administrative, political and parliamentary duties. They are not members of the cabinet and do not attend cabinet meetings. র্যাঙ্কের পরেরটি হলেন উপমন্ত্রী। তাদের বিভাগগুলির স্বাধীন চার্জ দেওয়া হয় না। তারা মন্ত্রিপরিষদের মন্ত্রীদের সাথে সংযুক্ত এবং তাদের প্রশাসনিক, রাজনৈতিক এবং সংসদীয় দায়িত্বগুলিতে তাদের সহায়তা করে। তারা মন্ত্রিপরিষদের সদস্য নয় এবং মন্ত্রিপরিষদের সভায় যোগ দেয় না। At times, the Council of Ministers may also include a deputy chief minister. The deputy chief ministers are appointed mostly for local political reasons.
কখনো কখনো মন্ত্রীদের কাউন্সিল একটি মুখ্যমন্ত্রীও অন্তর্ভুক্ত করতে পারে। মুখ্যমন্ত্রী বেশিরভাগ স্থানীয় রাজনৈতিক কারণে নিযুক্ত হন। ক্যাবিনেট, মন্ত্রিসভা। এ স্মলার বডি কল্ড ক্যাবিনেট ইজ দি নিউক্লিয়াস অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স। It consists of only the cabinet ministers. It is the real center of authority in the state government. It performs the following role. মন্ত্রিপরিষদ নামে একটি ছোট সংস্থা মন্ত্রীর কাউন্সিলের নিউক্লিয়াস। এটি কেবল মন্ত্রিপরিষদ মন্ত্রীদের সমন্বয়ে গঠিত। এটি রাজ্য সরকারের কর্তৃত্বের আসল কেন্দ্র। এটি নিম্নলিখিত ভূমিকা সম্পাদন করে। It is the highest decision-making authority in the politico-administrative system of a state. এটি একটি রাজ্যের রাজনীতি প্রশাসনিক ব্যবস্থায় সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। 2. It is the chief policy formulating body of the state government. এটি রাজ্য সরকারের সংস্থা গঠনের প্রধান নীতি। 3. It is the supreme executive authority of the state government. এটি রাজ্য সরকারের সর্বোচ্চ নির্বাহী কর্তৃপক্ষ। 4. It is the chief coordinator of state administration. এটি রাজ্য প্রশাসনের প্রধান সমন্বয়ক। 5. It is an advisory body to the governor. এটি গভর্নরের কাছে একটি পরামর্শদাতা সংস্থা। 6. It is the chief crisis manager and thus deals with all emergency situations. এটি চিফ ক্রাইসিস ম্যানেজার এবং এইভাবে সমস্ত জরুরি পরিস্থিতি নিয়ে কাজ করে। 7. It deals with all major legislative and financial matters. এটি সমস্ত বড় আইনি এবং আর্থিক বিষয় নিয়ে কাজ করে। It exercises control over higher appointments like constitutional authorities and senior secretariat administrators. এটি সাংবিধানিক কর্তৃপক্ষ এবং সিনিয়র সচিবালয় প্রশাসকদের মতো উচ্চতর অ্যাপয়েন্টমেন্টের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করে। ক্যাবিনেট কমিটিস, মন্ত্রিপরিষদ কমিটি। The cabinet works through various committees called cabinet committees. They are of two types, standing and ad hoc. The former are of a permanent nature while the latter are of a temporary nature. মন্ত্রিপরিষদ বিভিন্ন কমিটির মাধ্যমে ক্যাবিনেট কমিটি নামে কাজ করে। এগুলি দুটি ধরনের, সীমান্ত এবং অ্যাড হক। পূর্ববর্তীগুলি স্থায়ী প্রকৃতির এবং পরবর্তীকালে অস্থায়ী প্রকৃতির। They are set up by the chief minister according to the exigencies of the time and requirements of the situation. Hence, their number, nomenclature and composition varies from time to time. তারা পরিস্থিতির সময় ও প্রয়োজনীয়তা অনুসারে মুখ্যমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত হন। অতএব তাদের সংখ্যা, নামকরণ এবং রচনা সময়ে সময়ে পরিবর্তিত হয়। They not only sort out issues and formulate proposals for the consideration of the cabinet but also take decisions. However, the cabinet can review their decisions. তারা কেবল সমস্যাগুলি বাছাই করে না এবং মন্ত্রিপরিষদের বিবেচনার জন্য প্রস্তাবগুলি তৈরি করে না, তবে সিদ্ধান্তও নেয়। তবে মন্ত্রিসভা তাদের সিদ্ধান্তগুলি পর্যালোচনা করতে পারে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।